মালদার হবিবপুর ভারত বাংলাদেশ সীমান্তের কাছে সিঙ্গাবাদ গ্রাম। শান্ত গ্রামে ততোধিক শান্ত নিরুত্তাপ সিঙ্গাবাদ স্টেশন। স্টেশন চত্বরে ব্রিটিশ আমলের তৈরি পাথরের স্তম্ভ, স্পষ্ট লেখা ভারতের শেষ স্টেশন। বাংলাদেশ থেকে এদেশে ঢুকতে প্রথম স্টেশনও এই সিঙ্গাবাদই। সিঙ্গাবাদ পেরিয়ে একটু দূরেই বাংলাদেশের নবাবগঞ্জ জেলার রোহনপুর রেল স্টেশন। বর্তমানে সিঙ্গাবাদ হয়ে প্রায় প্রতিদিনই বাংলাদেশ যাতায়াত করে পণ্যবাহী ট্রেন, সেখান থেকে নেপাল। গাড়ি নিয়ে সিঙ্গাবাদ স্টেশন পেরিয়ে বাংলাদেশের রোহনপুর পৌঁছন ভারতীয় চালক। বাংলাদেশের চালক পণ্য বোঝাই ট্রেন নিয়ে আসেন সিঙ্গাবাদে। ব্রিটিশ আমলের সিগন্যাল সিস্টেমেই ট্রেন চলাচল। টেলিফোনও মান্ধাত্তার আমলের, তাতেই প্রতিদিন কথা হয় দু দেশের স্টেশন ম্যানেজারের। স্টেশন মাস্টার আছে রহনপুর, হ্যাঁ টেলিফোন করবো, ওই রিং ধরবে, তাহলে যোগাযোগ হবে, কালকে গাড়ি নিবে কি নিবে না, এরকম সব। ব্রিটিশ আমলে উত্তর পূর্বাঞ্চলে রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল সিঙ্গাবাদ স্টেশন। এই স্টেশন হয়ে কলকাতা ঢাকা যোগাযোগ। স্বাধীনতা আন্দোলনের সময় এ পথে বহুবার ঢাকা গেছেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুরা। একটা সময় দার্জিলিং মেল সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন নিয়মিত ছুটেছে এ পথে। এলাকার প্রবীণদের স্মৃতিতে আজও অমলিন সেই রেল কথা। কয়েক বছর আগেও এই স্টেশন দিয়ে 3 জোড়া ট্রেন চলত। শেষবার চালু হয় স্বল্প দূরত্বের এক কামরার ট্রেন। গত 6 মাস সেটাও বন্ধ। ক্রমশ গুরুত্ব হারাচ্ছে সিঙ্গাবাদ। উঠছে ইতিহাস সংরক্ষণের দাবি। আমরা যেটাকে বলি যে এই যে হেরিটেজ বিল্ডিং, একটা যেটা স্টেশনটা এখন রয়েছে, সেটা একটা হেরিটেজ বিল্ডিং হিসাবে সেটাকে প্রতিপন্ন করা হোক। জনমানবহীন ছোট্ট স্টেশন, যাত্রী কোলাহল নেই, একা দাঁড়িয়ে কাঠের পলকা বেঞ্চি, বন্ধ টিকিট কাউন্টার। জৌলুস হারিয়েছে অনেক দিন। আড়ম্বরহীন স্টেশনে আজ শুধুই শেষের অপেক্ষা। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মার রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, মালদা।